আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপিতে আসছে বড় সিদ্ধান্ত। প্রতীক বরাদ্দের আগেই দলটির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হতে যাচ্ছেন তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্য হওয়া দলীয় প্রধানের পদ পূরণের দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২১শে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে। এর আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দলীয় প্রধানের নাম নির্বাচন কমিশনে জানানো বাধ্যতামূলক। এই বাস্তবতায় বিএনপি দ্রুত চেয়ারম্যান পদে তারেক রহমানকে নির্বাচিত করার পথে হাঁটছে। গত ৩০শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে দলটির শীর্ষ পদ শূন্য হয়। দলীয় গঠনতন্ত্রের ৭ গ ধারায় বলা আছে, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। এই বিধান অনুযায়ী তারেক রহমান ইতোমধ্যেই চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার জন্য আলাদা কোনো ঘোষণা বাধ্যতামূলক নয়। তবে নির্বাচনী আচরণবিধির কারণে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো জরুরি হয়ে পড়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আসন্ন বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুটি সম্ভাব্য প্রক্রিয়া রয়েছে, তা হচ্ছে স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও নির্বাচন কমিশন গঠন করে ভোট। উল্লেখযোগ্য বিষয় হল, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা প্রচারণায় কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। এবার পোস্টার নিষিদ্ধ থাকলেও ব্যানার ও ফেস্টুন ব্যবহারের অনুমতি রয়েছে। ফলে প্রতীক বরাদ্দের আগে দলীয় প্রধানের নাম চূড়ান্ত করা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে প্রতীক বরাদ্দের আগে তারেক রহমানের চেয়ারম্যান হওয়া এখন প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।